হবিগঞ্জের নবীগঞ্জে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে গতকাল ২৭ জুন বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক বান্ধের বাজার জিরো পয়েন্টে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় প্রধান সড়কে প্রায় ৩ ঘণ্টা যাবৎ যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশের লোকজন ও ইনাদগঞ্জ সাব জোনাল অফিসের এজিএম মুস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে উপযুক্ত বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে সবগুলো বিষয় সমাধান করবেন। আর বলেন, আজ থেকে ইনাদগঞ্জ এবং দিঘলবাগ ইউনিয়নে আর ঘন ঘন লোডশেডিং হবে না, স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এমন কথাগুলো বলে উত্তেজিত জনতাকে আশ্বস্ত করলেন। পরে অবরোধকারীরা তাদের এই কর্মসূচি স্থগিত করেন। এ সময় ভুক্তভোগী গ্রাহক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, নবীগঞ্জ উপজেলা সহ আমাদের ২টি ইউনিয়ন ৩ নং ও ৪ নং ইউনিয়নে ঘন ঘন লোডশেডিং হওয়ার প্রতিবাদে আজ বেলা ৩ ঘটিকার সময় বান্দের বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার লোকজন অংশ নেন। কর্মসূচি চলাকালের সময় আন্দোলনকারী ব্যক্তিরা হঠাৎ সড়কে বসে পড়েন। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এ সময় বক্তারা বলেন, নবীগঞ্জে প্রতিদিন ১৫ থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। গ্রামাঞ্চলের মানুষের ভোগান্তি আরও বেশি, কিন্তু পাশের জেলাগুলোয় প্রতিদিন লোডশেডিং হয় ২ থেকে ৩ ঘণ্টা। এছাড়া হবিগঞ্জ থেকে প্রতিদিন ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেয়া হয়। তাহলে এ জেলার মানুষ কেন বিদ্যুৎ পায় না? আপনি ভাষাগতভাবে আপনারা সুন্দরভাবে কথা বলেন, আমরা বলবো, বলার পরে এজিএম সাহেব কি আশ্বস্ত করেন আমাদেরকে আমরা এটা শুনবো। শোনার পরে আমরা এখান থেকে সুন্দরভাবে যদি ওনার কথা আশ্বস্ত হতে পারে আমরা সুন্দরভাবে আমাদের ঘরে ফিরে যাব। ধন্যবাদ সকলকে।